শেষ জুমায় আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর হুকুম পালন করার জন্য আসার বসার তৌফিক দিয়েছেন, সেই জন্য আমরা সকলেই মহব্বত করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক, যে মহান রব আমাদেরকে আখিরি নবী নূরে মুজাসসাম শাফিউল মুসলিমিন রাহমাতুল্লিল আলামিন নবীর উম্মতি হিসেবে কবুল করেছেন, সেই জন্য আবারও পড়ি আলহামদুলিল্লাহ। নূর নবীজির নূরানি কদম মুবারকে লাখ কোটি দরুদ ও সালাম, যে নূর নবীজির মাথার চুল মুবারক থেকে নিয়ে পায়ের তালু মুবারক পর্যন্ত নূরুন আলা নূর, ওই নূর নবীজির নূরানি কদম মুবারকে আমরা সকলেই মোহব্বত করি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে পবিত্র শাবান মাসে শেষ জুমা, আর মাহে রমাদানুল মুবারকের আগমনী বার্তার জুমা, বলেন না সুবহানাল্লাহ। রমজান মাস যখন আসে তখন উম্মতে মুহাম্মদের মধ্যে একটা আনন্দের ঢেউ চলে আসে, বলেন না সুবহানাল্লাহ। যে রমজানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে একমাত্র আমার আপনার রহমতের নবীর উসিলায় উম্মতে মুহাম্মদীকে দান করেছেন, বলেন না সুবহানাল্লাহ। যেই মাসের ইবাদত একে 700 গুণ পর্যন্ত সব, বলেন না সুবহানাল্লাহ। যেই মাসের মধ্যে 1 রাকাত ফরজ নামাজ আদায় করলে 70 রাকাত ফরজের সওয়াব পাওয়া যায়, সেই মাস হচ্ছে রমজানুল মুবারক। তো আমাদের মধ্যে রমজানুল মুবারক আসন্ন, রমজানুল মুবারকের আলোচনা হবে, ফাজালিয়ত বর্ণনা হবে ইনশাআল্লাহ। তো এই রমজান মাস আসলে মুসলমানদের মধ্যে আরেকটা বিষয়ের আলোচনা হয়, এটা হলো আমাদের যাদের সম্পদ রয়েছে, যাদের উপরে যাকাত ফরজ আছে, যাকাতের বিষয়ের আলোচনা চলে আসে, বলেন সুবহানাল্লাহ। কারণ রমজান মাস আসলে আমরা যেহেতু জানি 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব পাওয়া যায়। এমনকি হাদিসে মুবারকে বর্ণিত হয়েছে যে 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেন, সওয়াব বাড়েন, বলেন না সুবহানাল্লাহ। তো উম্মতে মুহাম্মদী রমজান মাসকে বাছাই করে নিয়েছেন যে যাকাত দেওয়ার মাস হিসেবে, বলেন সুবহানাল্লাহ। সমস্ত বছরের 1 বছর অতিবাহিত হওয়ার পরে যে মালের যে যাকাত দেওয়া হয় হিসাব করে এই মাসের মধ্যে আমরা যাকাত প্রদান করে থাকি। তো আসেন সর্বপ্রথম আমরা যাকাত কি সেটা আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমা দ্বারা যাকাত আদায় করা ফরজ করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় যাকাতের ব্যাপারে অনেক হাদিস বর্ণিত হয়েছে। তো যাকাত আমাদের ইসলাম ধর্ম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত। স্তম্ভ বলতে ভিত্তি, ইসলামের 5টি স্তম্ভ বা বেনা শব্দটা হচ্ছে আরবি। তো 5টি স্তম্ভের মধ্যে প্রথম স্তম্ভটি হচ্ছে কালিমাতুশ শাহাদা। হাদিসে মুবারক ইরশাদ হয়েছে, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামাতিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ্জি ওয়াস সাওমি ওয়ার রমাদান, বলেন সুবহানাল্লাহ। তো ইসলামের
প্রথম স্তম্ভ হচ্ছে কালিমাতুশ শাহাদা, অর্থাৎ কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাতের উপরে ঈমান আর এটা হচ্ছে প্রথম স্তম্ভ। দ্বিতীয় স্তম্ভ হচ্ছে নামাজ, আর তৃতীয় যে স্তম্ভ ওই স্তম্ভটা হচ্ছে যাকাত। বলেন সুবহানাল্লাহ। পঞ্চম স্তম্ভ বলা হয়েছে হজ, হাদিসের সিরিয়ালে। চতুর্থতম স্তম্ভ হচ্ছে হজ, পঞ্চম স্তম্ভ হচ্ছে রমাদানুল মুবারক। বলেন সুবহানাল্লাহ। তো যাকাত আর এবং রমাদান, ইসলামের দুইটি স্তম্ভকে আমরা পাশাপাশি একসাথে করে আমরা আদায় করে থাকি। তো যাকাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারক ইরশাদ করে দিয়েছেন, যাকাত হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। তাহলে বোঝা গেল একটা স্তম্ভ যদি কোনো ব্যক্তি আদায় না করলো, একটা স্তম্ভ, একটা খুঁটি যদি কোনো ব্যক্তি সরিয়ে দিল, তাহলে কি তার ওই ইসলামটা সঠিক জায়গায় সে রাখলো না, কারণ নড়বড় হয়ে গেল। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকি বলছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ আদায়ের সাথে সাথে তোমরা যাকাত আদায় করো। তবে হ্যাঁ, নামাজ হচ্ছে আমভাবে সবার উপরে ফরজ। রমজানুল মুবারক অর্থাৎ জ্ঞানবান, সুস্থ মস্তিষ্ক, বালেগ, যারা প্রাপ্তবয়স্ক হয়েছে সবার উপরে কি আমভাবে রমজানুল মুবারক ফরজ, নামাজ ফরজ। কিন্তু ইসলামের আরো দুটি যে স্তম্ভ রয়েছে, ওই দুটি স্তম্ভ শর্ত সাপেক্ষে ফরজ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যাকাত হচ্ছে কোনো ব্যক্তি সম্পদের, ইসলামের মধ্যে যে নেশাব পরিমাণ মাল দিয়েছেন, ওই নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে সে কি করবে? যাকাত আদায় করবে। এবং হজ, যদি কোনো ব্যক্তির সামর্থ্য থাকে, হজ করার সামর্থ্য থাকে, তাহলে সে হজ করবে, তার উপরে হজ ফরজ। আমভাবে সবার উপরে হজ ফরজ না। তো যাকাত শব্দের অর্থ কি? যাকাত শব্দের অর্থ ফকিহগণ, ইমামগণ ওনারা বলেছেন, যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রকরণ, পবিত্রকরণ বা বৃদ্ধি হওয়া। আরেকটা বলা হয়েছে যাকাত শব্দের অর্থ হচ্ছে ময়লা। ওইটা আবার একবার নোংরা ময়লার অর্থে নেওয়া হয় নাই, বোঝানোর জন্য বলছি। তো পবিত্রকরণ বলতে এই পবিত্রকরণের আলোচনার মধ্যেই ওই শব্দটা ব্যবহার হয়েছে। কোনো ব্যক্তির যদি যাকাত দেওয়ার মতো মাল সম্পদ থাকে, ওই মাল যদি কোনো ব্যক্তি সম্পদের কিছু অংশ যদি গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে না দেয়, ওই মালের কারণে তার সমস্ত মাল অপবিত্র হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র। তো ওই বস্তুটা, ওই সম্পদটা এই সম্পদের সাথে রাখলে আপনার হালাল সম্পদটা কি হয়ে যাবে? পবিত্র সম্পদটা অপবিত্র হয়ে যাবে, কারণ আপনি মালের যাকাত, সম্পদের যাকাত না দেওয়ার কারণে আপনার বৈধ যে পবিত্র সম্পদটা, ওইটা কি হয়ে গেল? অপবিত্র হয়ে গেল। এই জন্য বলা হয়েছে কি, তারপরে বলা হচ্ছে যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি হওয়া। কে বলেছেন? আমার আপনার রহমতুল্লাহ নবী বলেছেন যাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি হওয়া। কিভাবে হওয়া? কারণ যাকাত দিলে কারো মাল কমে না, আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। এখন যাকাত আমরা দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, বলতেছেন তোমাদের সম্পদ থেকে, সম্পদের মধ্যে যারা সম্পদশালী, তাদের সম্পদের উপরে অভাবগ্রস্ত এবং যারা বঞ্চিত ব্যক্তি, সম্পদ থেকে বঞ্চিত, যাদের সম্পদ নাই, তোমাদের সম্পদের উপরে তাদের হক রয়েছে, তাদের অধিকার রয়েছে। কাদের অধিকার রয়েছে? যাদের সম্পদ নাই, গরিব মিসকিন, তাদের হক রয়েছে কাদের সম্পদের উপরে?
ধনী ব্যক্তিদের সম্পদের উপরে তাদের হক রয়েছে, কোরআনের আয়াতি কারিমা দ্বারা প্রমাণিত। তাহলে যদি কোনো ব্যক্তি আমার কাছে তার হক আছে আর আমি হক আদায় না করে যদি আমি ইন্তেকাল করি, তাহলে আমি ওই ব্যক্তির কাছে আমার জবাবদিহি করতে হবে কি হবে না? যারা ধনাঢ্য ব্যক্তি, আমরা যদি মনে করি সম্পদটা আমি কোটি কোটি টাকার মালিক আর এই সম্পদটা তো আমার ইচ্ছাধীন, না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইচ্ছাধীন করে দেন নাই, সাময়িক সময়ের জন্য আপনার সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। ওই সম্পদের মধ্যে যারা অভাবগ্রস্ত, অভাবী, ফকির, মিসকিন, ইয়াতীম, তাদের হক রয়েছে। আল্লাহ বলেছেন তোমার সম্পদ থেকে তাদের হক দিয়ে দাও। হকটা হলো কি? যাকাত। যাকাতের পরিমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকে ইরশাদ করেছেন শতকরা 2.5 টাকা, শতকরা 2.5 টাকা, অর্থাৎ 2.5%। তাহলে আমরা যদি 1 লক্ষ টাকা কোনো ব্যক্তির থাকে বা 1 লক্ষ টাকার যাকাত যদি আমরা হিসাব করি, তাহলে 2,500 টাকা আসে। তো যাকাতের নিসাব কতটুকু আমাদের জানার প্রয়োজন আছে। যাকাতের নিসাব হলো ফিকি মাসালার মধ্যে অনেক ভাবেই কি বর্ণনা রয়েছে, বিভিন্ন ভাবে। ওই বর্ণনা সংক্ষিপ্ত আকারে বলে শেষ করা যাবে না, অনেক লম্বা আলোচনা। সহজ ভাষায় আমরা যেটা বুঝি, ফুকাহায়ে কেরাম যে সহজ ভাষায় আমাদেরকে বলেছেন, ওইটা হলো 7.5 ভরি স্বর্ণের মালিক হওয়া। 7.5 ভরি স্বর্ণের মালিক হওয়া বা তার সমপরিমাণ সম্পদের মালিক হওয়া, এবং 52.5 তোলা রূপো তার পরিমাণ সম্পদের মালিক হওয়া। সম্পদটা কিরকম থাকবে? আমার কি ঘরের বাড়ি বা আসবাবপত্র সহ থাকবে, না তার বাহিরে সম্পদটা থাকবে? আমরা অনেক সময় এই প্রশ্নের সম্মুখীন হয়ে যায়। আপনার ব্যবহারের যতটুকু সম্পদ প্রয়োজন, নিত্য প্রয়োজনীয়, যেমন আপনার একটা ঘর, আপনার বাড়ির কিছু জায়গা, আপনার ঘর দুয়ার যে আসবাবপত্র, যতটুকু আপনার নিত্য প্রয়োজনীয় আছে, ওই সম্পদের বাহিরে আপনার এক্সট্রা যদি কোনো সম্পদ আপনার 52.5 তোলা রূপার মূল্য সমপরিমাণ হয়, অথবা 52.5 তোলা স্বর্ণের দামের সমপরিমাণ হয়, 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ সমপরিমাণ যদি কারো সম্পদ থাকে, তার উপরে হচ্ছে কি যাকাত ফরজ। এখন কেউ যদি বলে আমার ঘরে তো 7.5 ভরি স্বর্ণ নাই, তাহলে আপনার দেখতে হবে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যতগুলি আপনার সম্পদ আছে ব্যবসা প্রতিষ্ঠানে, সমস্ত সম্পদ হিসাব করে যদি ওই সমপরিমাণ আপনার সম্পদ থাকে, তাহলে আপনি যাকাত আদায় করবেন। এখন যদি বলেন হুজুর আমার সমস্ত সম্পদ ব্যবসার খাতে, সমস্ত সম্পদগুলি আপনি হিসাব করবেন আগে, তার পরবর্তীতে আপনি আপনার ওই সম্পদ পরিমাণ হলে আপনি তার থেকে আপনি শতকরা 2.5% আপনি যাকাত প্রদান করবেন। আরেকটা প্রশ্ন জাগে, জমিনের মধ্যে তো আমি টাকা ফেলে দিলাম, আছে না এরকম? কোনো ব্যক্তি 5 কোটি টাকা 10 লক্ষ টাকার জমি কিনে কি করে দিল? রেখে দিল। এটা তার কি ব্যবহারের জন্য না, অনেক সময় আমরা এমনি কিনে রেখে দেই, এরকম অনেক হয়। ওই সম্পদটা যতটুকু সম্পদ আপনি রেখে দিচ্ছেন, ওইটা আপনার নিত্য প্রয়োজনের বাহিরে, ওই সম্পদটার যেই টাকাটা আছে ওই টাকার উপরে আপনার যাকাত আসবে। ফুকাহায়ে কেরাম হেদায়েত গ্রন্থ, যেটাকে পড়ানো হয় সমস্ত মাদ্রাসায় প্রথম অবস্থায় ফিকের কিতাব হিসাবে, মুক্তাসারুল কুদুরি, এইটার সরা হচ্ছে হেদায়েত শরীফ। যিনি লিখেছেন উনি লিখেছেন যেই সম্পদটা আপনি ওখানে 10 লক্ষ টাকার জমি কিনে রাখছেন, ওইটার মধ্যে ওই সম্পদটার বৃদ্ধি হওয়ার কারণ আছে, এটার মধ্যে লুকায়িত আছে। আপনি চাইলে ওই সম্পদটা জমিনে ফেলাই না রেখে আপনি ব্যবসা করতে পারতেন,
ব্যবসা করার যোগ্যতা আছে, কিন্তু ওই যোগ্যতা ব্যবসা করলে আপনার সম্পদটা কি হইতো? বৃদ্ধি পাইতো, তাহলে আপনি জাকাত দিতেন। তাহলে বোঝা গেল ওই সম্পদটা বৃদ্ধি হওয়ার যোগ্যতা আছে বিধায় ওই সম্পদটা আপনি কি করবেন? জাকাত দিবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমরা ফসলের মাঠে মনে করেন আপনাদের এলাকায় আলু বুনে, কেউ আলু বুনছেন 10 লক্ষ টাকা, কেউ 15 লক্ষ টাকা খরচ করে কি করছেন? আলু বুনছে। আপনার টাকাটা ইনভেস্ট করছেন ব্যবসার মতো। আপনার ওই সম্পদটার উপরে ফসলের উসর হয়। উসরের যে ক্যাটাগরিটা আমাদের বাংলাদেশে মনে হয় নাই, কারণ এই পর্যন্ত উসর সম্পর্কে কোনো ফুকাহায়ে কেরাম আমাদের বাংলাদেশের গ্র্যান্ড মুফতিরা কোনো ধরনের ফতোয়া দিতে হয়তো আমি দেখি নাই। কারণ বাংলাদেশ সরকার আমাদের জমির ট্যাক্স নেয়, কি নেয়? ট্যাক্স নেয়। আর ইসলামী যে শাসন ব্যবস্থায় ছিল, যে শাসন ব্যবস্থার ফলে ওই সময় জমি দেওয়া হয়তো মুসলমানদের, এবং কাফেররা ওই জমি কি করত? চাষাবাদ করত। তো মুসলমানদের থেকে উসর আদায় করা হতো। ফসলের যতটুকু ফসল উঠতো তার থেকে 2 ভাগে ভাগ করা হইতো। একটা হচ্ছে যদি প্রাকৃতিক বৃষ্টি দ্বারা ফসল উৎপন্ন হইতো তার 1/10 নিত, 10 ভাগের 1 ভাগ। আর যদি সেচ দিয়ে কি করত? আপনার ফসল উৎপন্ন করত, তাহলে 20 ভাগের 1 ভাগ রাষ্ট্রীয় কোষাগারে জমা হইত। তো আমাদের দেশে এই রকম সিস্টেম নাই। সরকার আমাদের জমির কি নেয়? ট্যাক্স নেয়। এই জন্যই ওই উসরের প্রচলন আমাদের দেশে নাই। আর আমাদের দেশটা ইসলামী নিয়ম কানুনে চলে না, যদি আমরা মুসলমান বেশিরভাগই দেশে। আবার কাফের মুশরিকদের কাছ থেকে ওই জমিগুলা ওনারা যখন চাষ করত, এদের কাছ থেকে যে কর নেওয়া হতো এটাকে বলা হতো জিজিয়া। এদের করের মাত্রা আবার বেশি ছিল, কারণ তারা অমুসলিম, মুসলিম কান্ট্রিতে থাকতেছে, ওই জমিতে বসবাস করতেছে। এই জন্য তাদের উপরে, যেমন বাংলাদেশের মানুষ বিভিন্ন কান্ট্রিতে যদি যায়, যখন ওখানে গিয়ে নাগরিকত্ব নেই, তাদের উপরে কিন্তু আলাদা শুল্ক দেওয়া হয়, আলাদা একটা ট্যাক্স থাকে। তেমনি ভাবে মুসলমান যখন, এই কাফের মুশরিকরা যখন মুসলমান রাষ্ট্রে বসবাস করত, তখন তাদের উপরে, তাদের ফসলের উপরে আলাদা একটা ট্যাক্স থাকতো, ওটাকে বলা হয় জিজিয়া, জিজিয়া কর। তো ওই ব্যবস্থাটা বর্তমানে আর আমাদের এখানে নাই। তাহলে বর্তমানে আমাদের দেশের যে একটা বিষয় হয়েছে, জমি আমি নিলাম, ব্যবসায়িক আমি এখানে এত লক্ষ টাকা আমি খাড়াইলাম, ইনভেস্ট করলাম, তার থেকে আমি লভ্যাংশ বের করার জন্য। তো আপনার ওই ফসলের উপরে, ওই ফসলের আপনি জাকাত দিবেন ফসল ওঠার পরে। ফসল ওঠার পরে আপনি 5 লক্ষ টাকার আলু বুনলেন বা ফসল দিলেন আপনার এক্সট্রা সম্পদ থেকে। তো যখন বুনলেন, এমনও হইতে পারে ফসলে কি লস যায় না? যায়। কে 5 লক্ষ টাকা ইনভেস্ট করলে সে 2 লক্ষ টাকা পায়, এরকম হয় অনেক সময়। আমাদের দেশে যখন ধানের মৌসুম আসে, তখন যেই কানে আপনার ধান ক্ষেতের মধ্যেই পড়ছে, চাষির সমস্ত হিসাবে 1000 টাকা মন, ওই সময় 800 টাকা মন বিক্রি করতে হয়। তাহলে 200 টাকা মনে কি চাষে কি পাইল? লস পাইল। তাহলে ওই দিক হিসাব করে আপনি যতটুকু আপনার এক্সট্রা টাকা থাকবে, ওইটার উপর আপনার জাকাত আসবে। আর যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত থাকে আর তার সম্পদটা যতটুকু আছে, ওই সম্পদটা দিয়ে তার ঋণ কি হবে না? পরিশোধ হবে না। সে কি ঋণ থেকে যায়, অথবা ঋণ দেওয়ার পরে তার নেশাব পরিমাণ সম্পদ থাকে না, তার উপরে কি জাকাত ফরজ না। তো আমরা যারা ফসলের মধ্যে সম্পদ কি করেছি? ইনভেস্ট করেছি বা ফালায় রাখছি, ওই সম্পদ আপনার ফসল ওঠার পরে ওই সম্পদের আপনি কি করবেন? জাকাত দিবেন। কিন্তু আগেই যদি আপনি জাকাতটা দিয়ে দেন, আপনার তো লসও আসতে পারে, পারে কি পারে না? এমনও হইতে পারে অনেক চাষিরা যারা ঋণ করে দিছে, তারা কি ঋণগ্রস্ত হয়ে যেতে পারে। যখন ঋণগ্রস্ত হয়ে যাবেন, তখন কিন্তু কি আপনার জাকাত আপনার উপরে ফরজ না।
আর আপনার সম্পদটা 1 বছর কি করতে হবে, ঘুরে আবার আসতে হবে। 1 বছর ঘুরে আপনার সম্পদটা আসতে হবে, তাহলে আপনাদের সম্পদের উপর কি হবে, যাকাত ফরজ হবে। কারণ ইসলাম নির্ধারণ করে দিয়েছে একটা সময়। আপনি এমনও হইতে পারে আজকে আপনার কাছে আপনার টাকা আছে নেশাব পরিমাণ মাল, এমনও হইতে পারে আগামী রমজান আসার আগে নাও থাকতে পারে। এই জন্য 1 বছর অতিবাহিত হওয়ার পরে যে সম্পদটা থাকবে তার উপর আপনার যাকাত আসবে। তো যাকাত অনেক সময় আমরা থাকা সত্ত্বেও আমরা দিতে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি যাকাত আদায় না করলো, আমি রাসূল তার জিম্মাদারিতে না। কোন ব্যক্তি যাকাত দেওয়ার সামর্থ্য আছে কিন্তু যাকাত আদায় করেনি, আল্লাহ রাসূল বলেছেন সে ব্যক্তি ইন্তেকালের পর আমি তার জিম্মাদারিতে নাই। রাসূল যদি জিম্মাদারিতে আপনার না নেয়, আপনি আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কারণ রাসূল ছাড়া সৃষ্টির কোনো আশ্রয়দাতা নাই, কোন সৃষ্টি পার পাবে না। কারো সাধ্য নাই আমার ইবাদত বন্দিগি মুশাহাদা মুরাকাবা দ্বারা আমি কি পার হয়ে যাব, কারো কি সাধ্য নাই, একমাত্র আমার নবী ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আপনি আমার যাকাত যার যতটুকু আসে আমরা আদায় করব। যাকাত দেওয়ার খাত আছে, সর্বপ্রথম যাকাত দিবেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা অসহায় আছে, দেখবেন কারো কাছে বলতে পারে না, সবার সম্মুখে নয়, আড়ালে আপনি দিয়ে দিবেন। সর্বপ্রথম আপনার সবচেয়ে কাছের যে আত্মীয় আছে, এমন আছে ভাই কোটিপতি, বোন কি কষ্টে দিন কাটায়, কারো কাছে বলতে পারে না, ওই ভাইয়ের উচিত বোনকে এমন ভাবে দেওয়া। এমনও আছে যদি বোন কষ্ট পায় যে আমার ভাই আমার যাকাত দিছে, তাহলে যাতে তার বোনকে ওইটা কি ওই রকম কষ্ট শব্দ না, এমন একটা সিস্টেমে দেওয়া যাতে তার যাকাত আদায় হয়ে যায়, তার বোন যাতে কষ্ট না পায়। আবার কাউকে আমরা যাকাত দিলে যাতে আমরা আরেকজনের কাছে না বলি মুখে আমি যাকাত দিছি, কারণ যদি আমরা বলি ওই লোক সমাজের মধ্যে তার মুখ কি হয়, ছোট হয়ে যায়। তারপরে এতিম মিসকিন ফকির, কিন্তু যাকাতের টাকা আপনার কোনো মসজিদ কোনো সামাজিক ওই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। যাকাতের খাত আলাদা। ফকির মিসকিন ইয়াতিম গরিব যারা আছে এবং মুসাফির, যদি কোনো ব্যক্তি এই এলাকায় সফর করতে আসছে, তার কিছু নাই, সম্বলহীন হয়ে গেছে, যাওয়ার মনে করেন আমি আসলাম কিশোরগঞ্জ থেকে মুন্সিগঞ্জ, আমার কোনো কিছু নাই, আমি নিঃস্ব হয়ে গেছি, হয় না এরকম, তাহলে ওই ব্যক্তি থেকে কি করতে পারবেন, আপনি যাকাত দিতে পারবেন। এতিমখানায় এতিম ছাত্রদের জন্য যারা লেখাপড়া করে ইলমে দ্বীন হাসিল করে, ওই এতিমখানায় আপনি দিতে পারবেন, একমাত্র এতিমখানায় দিতে পারবেন। আর যদি বলেন আমাদের মাদ্রাসা এমনি দিয়ে দেন, তাহলে আপনি দিতে পারবেন না। শর্ত হচ্ছে কি, এতিম বাচ্চাদের এতিম ফান্ডে আপনি দিতে পারবেন। এমনিতে বাকি কোনো কাজে আপনি, অনেকে মনে করে যে আমার যাকাতের টাকা আসছে আমি মসজিদে দান করে দেই, এরকম বহুত লোক আছে, এরকম যারা করে তাদের যাকাত আদায় হবে না। আবার অনেকে আছে যাকাতের টাকা দিয়া 2টা শাড়ি কিনে দিল আর 2টা লুঙ্গি কিনে দিয়ে দিল, ওইটাও কি যাকাত দেওয়ার কোনো উত্তম পন্থা না। কারণ আপনি যাকাত দিবেন কি গরিবী হালি দূর হয়ে যাওয়ার জন্য, এমন কোন ব্যক্তিকে যাকাত দেন, ইসলামের শরীয়তে ফুকাহায়ে কেরাম বলেছেন তাকে একটা মোটা অঙ্কের টাকা আপনার যত একজনকে দিয়ে দেন, সে যাতে আগামী তার যাকাত তার গ্রহণ করা না লাগে, যাতে তার সচ্ছলতা ফিরে আসে বা চলে আসে। এই জন্য তাকে একটা মনে করেন কোন ব্যক্তির যাকাত 50,000 টাকা, একজন ব্যক্তিকে দিয়ে দেন বা 2জন ব্যক্তিকে দিয়ে দেন, সে একটা রিক্সা কিনে নিল বা কোনো একটা কিছু কিনে নিয়ে সে কি করতে পারলো, কাজ করে সে খাইতে পারলো। ইসলাম তো সুন্দর ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। পরের বছর আরেকজনকে দেন, আর প্রত্যেক বছর এর 200 দিলেন, এর 100 দিলেন, হের আর কি হলো, নবাব আর দূর হইল না। আপনি 10 জনকে দিলেন, কিন্তু 1 বছরে যদি একজনকে দেন, 10 বছরে 10 জন কি হয়ে গেল, স্বাবলম্বী হয়ে গেল। ইসলাম যাকাতের ব্যবস্থা এই জন্যই করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জাকাতের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। আজকেও আমাদের জামানায় আছে, অনেকে জাকাত দেয় না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে রাসূল ইন্তেকালের পরে মুসলমানদের মধ্যে একদল বের হয়েছে, আমরা জাকাত দিব না, অস্বীকার করলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জাকাত যারা দিবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করলেন। আর তাদেরকে বলে মুনকের জাকাত, যারা জাকাত অস্বীকার করবে তারা কাফের হয়ে যাবে। ফতোয়া কার? সিদ্দিক আকবরের। ফতোয়া কার? সিদ্দিক আকবরের। ফতোয়া কোনো সাধারণ কোনো ফকির না, তিনি সাহাবী রাসূল, এমন সাহাবী যেই সাহাবী সমস্ত সাহাবীদের ঊর্ধ্বে, বলেন সুবহানাল্লাহ। যেই সাহাবী রাসূল পাকের সাথে শুয়ে আছেন, যেই সাহাবী ছিলেন আমার রাসূল পাকের সাথী। কারণ কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাকের সঙ্গে উল্লেখ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকে ইরশাদ করেন, যখন কোন সম্প্রদায়ের মধ্যে অশ্লীলতা এমন ভাবে ছড়িয়ে পড়ে যে তারা প্রকাশ্যে অশ্লীলতা লিপ্ত হয়, প্রকাশ্যভাবে অশ্লীল ভাষা অশ্লীল কাজ তারা করতে থাকে, কিন্তু তাদের মনের মধ্যে কি অশ্লীলতা মনে হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন তাদের মধ্যে রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে। কি পড়ে? রোগ ব্যাধি ছড়িয়ে পড়ে, যা তাদের পূর্বে আর ওই রোগ ব্যাধি ছিল না। আজকে দেখেন এইডস, বিভিন্ন ধরনের রোগ কি আগে ছিল? ছিল না। একমাত্র সমাজের অশ্লীলতার কারণে সমাজের মধ্যে এরকম রোগ বৃদ্ধি হয়ে যাইতেছে দিন তো দিন। তারপরে বলা হয়েছে, যখন কোন সম্প্রদায় ওজনে কম দেয়, ভেজাল মিশায়, দ্রব্যমূল্যে খাবারে বিভিন্নভাবে ভেজাল দিতে থাকে, মিশাতে থাকে, তখন তারা দুর্ভিক্ষ পতিত হয়, কঠিন জীবনযাত্রা করে। তাদের ক্ষমতা, তাদের প্রশাসন, ক্ষমতাশীল ব্যক্তিরা সমাজের মধ্যে অত্যাচার করতে থাকে। কি করতে থাকে? অত্যাচার করতে থাকে, এবং মানুষগুলি অত্যাচারের শিকার হয়। তারপরে বলা হয়েছে, যখন কোনো সম্প্রদায় যাকাত প্রদান করে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে অনাবৃষ্টি, বিভিন্ন ধরনের খরা এবং আযাব গজব দিয়ে কি করতে থাকে? তাদেরকে শাস্তি দেয়। হাদিসে পাকের শেষ অংশে বলতেছেন, যদি পশু পাখি না থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আর বৃষ্টি দিত না, পৃথিবীর মধ্যে আর বৃষ্টি দিত না। তাহলে বোঝা গেল, যারা আমরা সম্পদ থাকা সত্ত্বেও যাকাত দেই না, দান সদকা করি না, তাহলে বোঝা গেল আমরা কি রাসূল পাকের সঠিক হুকুম আমরা মেনেও চলি না। তো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দিয়েছেন, সকলকে সুন্দরভাবে যাকাত দেওয়ার তৌফিক দেন, সকলে বলি আমিন। সামনে আসতেছে আমাদের রমজানুল মুবারক। আগামী বুধবার অথবা বৃহস্পতিবার আমাদের প্রথম রোজা হতে পারে, কারণ আরবি মাস চাঁদ দিকের উপরে কি নির্ভরশীল। আরবি মাস 29 হয়ে যেতে পারে, 30 হয়ে যেতে পারে। এই জন্যই আরবি চাঁদের গণনা অনুযায়ী আমাদের বৎসর হয় 360 দিন বা আরো কম যায় অনেক সময়। আর সূর্যের গণনায় বা এমনি যে গণনা, ওইটা হচ্ছে 365 দিন। এই জন্য দেখবেন আরবি মাস বৎসরে 10 দিন কি করে আগায়, 10 দিন আগায়। প্রত্যেক বৎসরে কিন্তু 10 দিন কি করে আগায়। গত বৎসর রোজা ছিল কত তারিখে আপনারা জানেন? মার্চের 2 তারিখ। আর ফেব্রুয়ারি মাস যেহেতু 28-এ যায়, এই জন্য এই বছর রমজানুল মুবারক হবে ফেব্রুয়ারির 18 অথবা 19 তারিখ। কয়দিন আগাইল? 10 দিন। তাহলে চন্দ্র মাস 29-এ যায়, আবার 30-এও যায়। তো চন্দ্র মাসের এই দিক থেকে গণনা করে চন্দ্র মাস আমরা হিসাব করি। তো যখন নতুন চাঁদ উদিত হয়, নতুন চাঁদ উদিত হলে আমরা দোয়া পড়ি। দোয়া পড়ি কি পড়ি না? নতুন চাঁদ উঠলে আমরা দোয়া পড়ি। তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে নতুন চাঁদ দেখার দোয়া,
আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুকাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমাদের জন্য এই চাঁদটিকে বরকতময় করে দেন, নিরাপদ করে দেন, ঈমানের নিরাপত্তা করে দেন, শান্তির বাহন হিসেবে আপনি উদিত করেন। বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহ, নতুন চাঁদ, আল্লাহ আমার প্রভু, তোমারও প্রভু। বলেন সুবহানাল্লাহ। নতুন চাঁদকে আমরা কি বলি? হে নতুন চাঁদ, আল্লাহ আমার প্রভু, তোমারও কি প্রভু। বলেন সুবহানাল্লাহ। অন্য জায়গায় হাদিসে মুবারক ইরশাদ হয়েছে, রমজানুল মুবারকের চাঁদ যখন উদিত হয় তখন আমরা সকলেই পড়ি বা সাহাবায়ে কেরাম পড়তেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রব্বুকাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। অন্য জায়গায় হাদিসে মুবারক ইরশাদ হয়েছে, রমজানের চাঁদ দেখা গেলে সাহাবায়ে কেরাম এই দুআটা পড়তেন, আল্লাহুম্মা সাল্লিমনি রমাদানি ওয়া সাল্লিম রমাদানি লি ওয়া তুসাল্লিমুহু মিন্নি মুতাকাব্বালান। বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমাকে শান্তিময় রমজান দান করুন, রমজানকে আমার জন্য শান্তিময় করুন, রমজানের শান্তি আমার জন্য কবুল করুন, আমিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরাও কি রমজানের চাঁদ দেখলে দোয়া করার প্রয়োজন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের যথাযথ মর্যাদার সাথে রমজান মুবারকের রোজাগুলো আদায় করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজান পর্যন্ত হায়াতে তয়্যিবা দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।